ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবিসিএস 2025-এর যে নিউ সিলেবাস, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে দুটো বিষয় সম্পূর্ণ নতুনভাবে অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে কালচার অফ বেঙ্গল এবং তার সাথে সাথে জিএস পেপার 4 হিসাবে এথিক্স, ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউড, যেখানে টোটাল মার্কস থাকছে 250, যেখানে গ্রুপ এতে থাকবে 150 নাম্বার এবং গ্রুপ বি অর্থাৎ কেস স্টাডি হিসেবে থাকবে 100 নাম্বার, টোটাল 250 নাম্বার। এইটা সম্পূর্ণভাবে ডাব্লিউবিসিএসের নতুন। যারা ইউপিএসসির জন্য প্রিপারেশান নিয়েছিলে তারা কিন্তু জানো যে ইউপিএসসিতেও পেপার 4, দ্য জেনারেল স্টাডিজ পেপার 4-এ ঠিক এই পেপারটাই রয়েছে। সিলেবাসটা একটু বেশি রয়েছে, কিন্তু নতুনভাবে ডাব্লিউবিসিএসের জন্য নতুনভাবে নিয়ে আসা হয়েছে। ফলে অনেকে যারা এই মুহূর্তে প্রিপারেশান শুরু করবে ভাবছো, তারা বুঝতে পারছো না ঠিক কোন বইটা পড়বে। তাদের জন্য আমি বলবো লেক্সিকনের এই যে বইটি, 2022 সালের এডিশন, এই বইটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে। কারণ আমরা এরপরে এই বইটির ডিটেলস একদম বুক রিভিউ দেখাবো, যেখানে তোমরা দেখতে পাবে এই বইয়ের যে প্রতিটি কন্টেন্টে যেগুলো লেখা আছে, ঠিক তোমরা যদি সিলেবাসটা ডাউনলোড করো এবং প্রিন্ট আউট করো, সেখানে দেখবে এই সিলেবাসের যে কন্টেন্ট রয়েছে এই বইয়ে সেই কন্টেন্টগুলোর উপরই লেখা আছে। অর্থাৎ এই বইটি কিন্তু সম্পূর্ণভাবে স্টেট সিভিল সার্ভিস এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সিভিল সার্ভিস এক্সাম, যেটা সিএসই, তার জন্য তৈরি। এবং অনেক অ্যাসপিরিয়েন্ট বা প্রত্যেক অ্যাসপিরিয়েন্ট কিন্তু প্রাথমিকভাবে জ্ঞান তৈরির জন্য এই বইটি পড়ে। আমরা এরপরে লাইভ এই বইটির মধ্যে কী রয়েছে, বইটি কেন ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখে নেব। আমি পূর্বের যে আলোচনায় বলছিলাম যে বইটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই লেক্সিকনের এই বইটা। এই বইটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমরা পূর্বে দেখেছি যারা মূলত ইউপিএসসির সিভিল সার্ভিস যে পরীক্ষা সেখানে প্রিপারেশান নেয়, তাদের বেশিরভাগ জনই কিন্তু এই বইটি কিন্তু প্রাথমিকভাবে পড়ে এবং এই বইটি পড়তেই হয়। সেই জায়গা থেকে যেহেতু ডাব্লিউবিসিএস নিউ সিলেবাস অনুযায়ী জেনারেল স্টাডিজ পেপার 4-এ এথিক্স, ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউড এই পেপারটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এই বইটি খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি ইউপিএসসি সিলেবাসটা দেখো, সেখানেও কিন্তু জিএস পেপার 4-এ এই পেপারটি রয়েছে এবং এই সাবজেক্ট এবং এই একদম সিলেবাস প্রায় সেম রয়েছে। এবং এই বইটি সম্পূর্ণভাবে স্টেট সিভিল সার্ভিস এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সেন্ট্রাল সিভিল সার্ভিস এক্সামিনেশন, সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। ইতিমধ্যে আমরা জানি যে অন্যান্য টেট সার্ভিস যেগুলো রয়েছে অন্যান্য স্টেটে, তাদের কিন্তু যে সিলেবাস সেই অনুযায়ী এই বইটি পড়া হতো, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রথমবার এথিক্স নিয়ে আসা হয়েছে। ফলে অনেকেই হয়তো জানে না, ফলে তোমরা কিন্তু এই বইটি কিনে নিতে পারো। এই বইটির ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ তোমরা যারা সিলেবাসটা দেখেছো অবশ্যই আশা করবো প্রিন্ট আউটও করেছো। সেখানে দেখবে জেনারেল স্টাডিজ পেপার 4-এর যে এথিক্স, ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউড এই সিলেবাসটার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসটা সম্পূর্ণভাবে তোমরা যদি এই বইটি খোলো এবং কন্টেন্টে যাও, দেখবে এই যে কন্টেন্ট যেটা রয়েছে এখানে, কন্টেন্টের সেম জিনিস ওই সিলেবাসে রয়েছে। কিছু কিছু বিষয় এই বই একটু বেশি রয়েছে, যেগুলো হয়তো পড়ার দরকার পড়বে না, তোমরা ধীরে ধীরে পড়লেই বুঝতে পারবে। প্রথমে যদি আমরা দেখি বইটার প্রথমেই যেটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামের যে এথিক্স পেপার রয়েছে তার বিভিন্ন প্রশ্ন এবং কেস স্টাডি কোন জায়গা থেকে এসেছিলো সেইগুলো। এই জায়গাটা প্রথমটা ইম্পর্টেন্ট, কারণ এই জায়গা থেকে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন হয় এবং কিভাবে উত্তর লিখতে হয় সেই বিষয়টা। পরবর্তী ক্ষেত্রে ডিটেলসে পরপর কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ পরপর আছে, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে এবং প্রতিটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। দু একটা চ্যাপ্টার তোমরা পড়তে পড়তে বুঝতে পারবে সিলেবাস অনুযায়ী যে সেই চ্যাপ্টারগুলো হয়তো তোমাদের এই মুহূর্তে অর্থাৎ ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে কাজে লাগবে না। বাকি ক্ষেত্রে কিন্তু এই বইটি খুব ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে যারা প্রথম প্রিপারেশান নেবে ভাবছো, অবশ্যই নতুন চ্যাপ্টার, নতুন সাবজেক্ট, এটা আগে ছিল না, অবশ্যই তোমরা কিন্তু এই বইটি অবশ্যই কিনে নিতে পারো। যাই হোক, আজকে আমরা দেখালাম যে লেক্সিকনের এই বইটি খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম। তোমরা যারা 25 সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিতে চাইছো, তারা কিন্তু বইটি কিনে নিতে পারো। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।